গান শুনবো, কবিতা আবৃত্তি শুনবো। আসলে এগুলো সবই আমাদের সংস্কৃতি, একই সাথে গাথা, বিভিন্ন সুর। এই যে গান আর কবিতা, এগুলো সবই আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদেরকে ধরে রাখার, আমরা যে জাতি হিসাবে গর্বিত গর্ব করি, সেটা সবই পরিচয় আমাদের এই সংস্কৃতির মাধ্যমে। তো আজকে এই সংস্কৃতির যদি বিকাশ না হতো, তাহলে তো আমরা বাঙালি হিসাবে আমাদের পরিচিতি বিশ্বে পরিচয় করতে পারতাম। আমরা আজকে আমার মনে হয় যদি রবীন্দ্রনাথের জন্ম না হতো, যদি রবীন্দ্রসঙ্গীত না হতো, তাহলে আমরা প্রেম যে স্বর্গীয়, প্রেম যে এত উদার, প্রেম যে এত মানে মায়াবী, এত কিছু আমরা কিছুই বুঝতাম না যদি রবীন্দ্রনাথের জন্ম না হতো আর রবীন্দ্রসঙ্গীত না হতো। সবাই অনুগ্রহ করে দাঁড়াবেন, আমাদের জাতীয় সঙ্গীত অবশ্যই। এবং সবাইকে বিনীত অনুরোধ করব, কেউ সেলফোনটি অন রাখবেন না অথবা বাইরে সরে দেবেন। বাচ্চারা যেন কখনো কোনো অবস্থাতেই সামনে দিয়ে হাঁটাচলা না করে। আমাদের যেহেতু মঞ্চ নেই, এটি আমাদের মঞ্চ, এখানেই অতিথি শিল্পীরা নাচ করবেন। প্লিজ আপনারা বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করবেন এবং আমরা কথা বলবো না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি বলে প্রাণে পাগল করে ওই ভাই ও মাদুরে তো আমি বলে প্রাণে পাগল করে ও আমি কি দেখেছি মধু হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, শোভাবি ছায়া মায়া গো প্রিয়া চোখ আমার কানে লাগে সুধার মতো ভাই মাধু মুখে রানী আমার কানে লাগে সুধার মতো মাধুর মাধুর ভাই হরি হরি ভাবি তোমার আমি নয় করে হাসি। সোনার বাংলা, তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, তোমায় ভালোবাসি। সকলকে ধন্যবাদ। আপনারা আসন গ্রহণ করতে পারেন। আমাদের অনুষ্ঠানের
1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতিটি যুক্তরাষ্ট্র এবং প্রতিটি স্কুল অফ পারফরমিং আর্টসের শিল্পীদের অংশগ্রহণে স্বাধীনতা অস্তিত্বে অঙ্গীকারে শিরোনামের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রথমেই স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধের সেনানীদের, যারা প্রাণ এবং সম্ভবের বিনিময়ে হানাদার পাকবাহিনীর হাত থেকে ছিনিয়ে এনেছিল মাতৃভূমি বাংলাদেশকে। স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীদের, যারা বিজয়ের মাত্র কয়েকদিন আগে প্রাণ দিয়েছিলেন জামাত শিবির রাজাকারদের হাতে। সুধীবৃন্দ, এই অনুষ্ঠান স্বাধীনতা অস্তিত্বে অঙ্গীকারে সঙ্গীত পরিচালনায় জীবন বিশ্বাস, অংশগ্রহণে শশী চৌধুরী ভারত, সঙ্গীতা পাল সুরেখা, জয়ন্তী ভট্টাচার্য, অনামিকা মজুমদার, রাবেয়া আক্তার, শক্তি বিশ্বাস, রামনাথ বন্ধু, ইভানা আফরিন চৌধুরী, নাজমিন সুলতানা, নাজমুল নাহার কাকলি, লীলা মজুমদার, রুবিতা তন্ডুল, দিব্য রায়, সঙ্গীতা চক্রবর্তী, কৃষ্ণা মন্ডল, তবলায় দিব্য রায়, মনি রায়, শহীদ চৌধুরী, কিবোর্ডে মাহবুবুর রহমান সুমন, শব্দ এবং আলোকে মাহবুবুর রহমান অনক। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান। প্রথমে দুটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সুধীবৃন্দ, একটু আগে উপস্থাপিত করবেন আমাদের গানের কথা। আমি আবারও সবাইকে অনুরোধ করবো, আমি জানি অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চা ছোট ছিল, দৌড়ি করছে এবং বিশ্বের এদিক থেকে প্রচন্ডভাবে শব্দ আসছে। আমি কর্মজোরে অনুরোধ করবো, আমরা স্বাধীনতা বীরদের প্রতি শ্রদ্ধা জানাবো। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে একটু কথা বন্ধ করতে হবে, আপনার বাচ্চাকে একটু কন্ট্রোল করে কথা বলতে হবে।
আমাদের এবারে গান সোনা 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 লোকে বলে সোনা আব্দুল লতিফ কথায় লোক সুর। শুনতে পাচ্ছেন পেছনের থেকে ওই আমাদের পশ্চিমা দেশের
অনুসঙ্গীতের প্রতি আমার জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গের নাচের সঙ্গে তার সাথে আমি জানি আপনারা আমাদের নাচ শুনতে পাচ্ছেন না, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের মাননীয় অতিথি সিটি কাউন্সিল থেকে রিপ্রেজেন্টেটিভ এসেছেন, উনি আমাদের সাথে একটু ছবি তুলতে যাচ্ছেন। তো আমরা 2 মিনিটের জন্য আমাদের অনুষ্ঠানটি বন্ধ করে ওনার সাথে ছবি তুলে আবার অনুষ্ঠানে চলে যাচ্ছি। এই কমিটির এক্সিকিউটিভ মেম্বার যারা তারা যদি চলে আসেন মঞ্চে, আমরা সবাই মিলে একটু ছবি তুলব। হ্যালো, হ্যালো। অনেক ধন্যবাদ। এবং উদিচি যুক্তরাষ্ট্রের একজন কৃষক ফারুক ফজল। অনেক জনদানি পেলাম আমাদের স্বাধীনতা। 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, 2.5 লক্ষ বাবন আর সাগর হারিয়েছেন। অনেক মূল্য দিয়ে লুটে ফেলেছে আমাদের এই স্বাধীনতা। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, বস্তির পর বস্তি হয়ে যাচ্ছে, মানুষ মধ্যে নির্বিচার। তখন আমাদের কবি বলছেন, তোমাকে আসতেই হবে, তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কত কাল ভাসতে হবে রক্ত গমাই, আর কত কাল দেখতে হবে তাণ্ডব দাহন। তুমি আসবে বলে এ স্বাধীনতা, সাকিনা বীর কপাল ভাঙ্গ, শিথিল সিঁদুর মুছে গেল পরিণামে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যন্ত্রতন্ত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে এ স্বাধীনতা, আবুল শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গণায়, আর কতবার দেখতে হবে তাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য তুলে একে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাধের দুর্বল আলোর ফিরে আকাশে উঠছে চুল। স্বাধীনতা মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে টুপি ধরে গর্জন হবে। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য ধারা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সকিল আলী শাহবাজি করে সেই ধোয়ার কৃষক কেষ্ট দাস, জেলে করার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর গর্ভবাদী গাছি গাছি বলে যে নৌকা চালায় উত্তম ছড়ে রুস্তম শেখ, ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার কবলে।
আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভরে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘটনার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে রামা বাবাজির দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা। ধন্যবাদ ফারুক ফয়সল। আপনারা জানেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমরা সবচেয়ে বেশি উজ্জীবিত হয়েছিলাম গানে। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই গানগুলা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন এবং তারা আমাদের দেশ মাতৃকাকে সেই শত্রুর কবর থেকে ছিনিয়ে এনেছিলেন। চলুন আবার ফিরে যাই গানে। এবারে গান ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে কখনো। কথা মুস্তাফিজুর রহমান গামা, সুর সমতা এবং সঙ্গীতটি পরিবেশন করছেন জীবন মিশন। তোমার
সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রেশনে আপনাদের ভাইরা বসে আছে, আপনারা সময় করে আপনাদের রিস্টব্যান্ডটি সংগ্রহ করবেন, ডিনারের জন্য লাগবে। এবারে সেই কালজয়ী গান জয় বাংলা বাংলার জয়, যে গানটি স্বাধীনতায় আমাদের উজ্জীবিত করেছিল আজও গর্ব। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এই গানটিতে সুর দিয়েছিলেন আনোয়ার পারভেজ। এবারে সর্বশেষ পরিবেশনার নৃত্য চলো বাংলাদেশ।
পর্বটি আমরা পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি নববর্ষের অনুষ্ঠান মঞ্চস্থের জন্য 2 মিনিট আবারও চেয়ে রয়েছে। মুক্তিযুদ্ধ করেছেন যিনি কালুরঘাট বেতার কেন্দ্রে যখন জিয়াউর রহমানকে জোর করে স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল ওই সামনে যিনি ছিলেন তখন সেরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন মুক্তিযোদ্ধা আমাদের মাঝে আছেন। উনি খুব সংক্ষেপে 1 থেকে 2 মিনিটে ওনার এই মুক্তিযুদ্ধের সময়ের অভিজ্ঞতা বলবেন। আসেন ইঞ্জিনিয়ার রবীন্দ্রনাথ সেন। আজকে যেহেতু স্বাধীনতা দিবস উদযাপন করছি, তো আজকে সরাসরি একজন মুক্তিযোদ্ধা না, যিনি মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলেন, আপনার বিশেষ করে বলছি যে জিয়াউর রহমান সাহেব যখন যে কালুরঘাট থেকে কালুরঘাট থেকে যখন বলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতার কথা, তখন উনি একজন অ্যাক্সিডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন। উনি যখন কাপ্তাই গেছিলেন, ওখান থেকে সরকার নিয়ে এসে কালুরঘাটে জিয়াউর রহমানের সঙ্গে এখানে ঘোষণা করা হয়েছিল, সেখানে উনি তাদের সঙ্গে ছিলেন। উনার কিছু অভিজ্ঞতা আপনারা আজকে শোনেন। আমি 1969-এ বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছি। তার 70-এ আমি ইংলিশের সাথে যোগদান করছি। তারপরে আমার একটা ট্রেনিং ছিল রেডিওর আন্ডারে, একটা বঙ্গবন্ধু পাঠভবনের পাশে। ওখানে 10 মাস 18 মাস এরপর দেখে আবার আমার সমস্ত থেকে যোগদান করি। ওখানে কাশ্মীরটা যে কাশ্মীরটা জিয়াউর রহমান সাহেব কালগড় থেকে ইউজ করতে সেই কাশ্মীরটা ছিল আগ্রাবাদে। আমরা আমাদের নদীর চোখে করে ওটা কালগড়ে নিয়ে গেলাম। আমরা 3 জন ছিলাম ইঞ্জিনিয়ার। আবার চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু বাসা, চট্টগ্রাম থেকে বাসা করতো। ওখানে একজন আওয়ামী লীগ লিডার ছিল মেহমান আসতো, উনি সব অর্গানাইজ করতো। আলসার মিডিয়া শেষে ক্যাপ্টেন সকলকে নিয়ে আসছিল। ক্যাপ্টেন সকলকে করার জন্য বলছিল, ঘোষণা করার জন্য। ক্যাপ্টেন সকল বললেন যে আমার ফ্যামিলি ক্যান্টনমেন্টে আছে, আমি বলতে পারবো। ক্যাপ্টেন সকল চলে গেল। আমার সামনে আসলো জিয়াউর রহমান সাহেবকে নিয়ে আসলো মেহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব প্রথমে মানে উনি বললেন যে আমার ফ্যামিলি ক্যান্টনমেন্টে আছে, আমি যেতে পারবো। ওনাকে জোর করে আমাদের একটা উইক টিপ ছিল, ওই টিভিগুলো কালগড়ে নিয়ে গেল। তারপর ওখান থেকে ভাষণটা প্রচার করলো। তারপর ওনার সাথে আমি 1 সপ্তাহ কালগড় ফিল্ডে ছিলাম, ওনার সাথে যুদ্ধ করছি। এই আর কি, আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমি স্বাধীনতা সমাজে আমি ইয়ে করে নিই, তবু আমি ছিলাম। এই কথা বলে আমি ধন্যবাদ। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের বর্তমান কমিটির প্রেসিডেন্ট প্রকৌশলী রাজ্জাক চৌধুরী। উনি পহেলা বৈশাখ সমিতির দুটি কথা আমাদের বলবেন।
তারপরে আমরা আমাদের নববর্ষের অনুষ্ঠানে চলে যাচ্ছি। সুধীবৃন্দ, এত সুধীজনের সামনে, সাংস্কৃতিক এত ভালো মানুষদের সামনে আমার পক্ষে কিছু বলা সম্ভব না। তারপর বলা কিছু জোর করছে আর কি। পয়লা বৈশাখ সম্পর্কে আমি অলরেডি আপনাদের বলেছি যে পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির বাহক এবং আমাদের, আমি মনে করি নবজীবনের সূচনা প্রত্যেক বছরই আমরা নতুন কিছু স্বপ্ন দেখি। এবং যেহেতু আমরা যে ভৌগোলিক অবস্থানে এবং জলবায়ুতে মানুষ, সেই কালবৈশাখী আমাদের জীবনে সবসময় আসে এবং সেটা আমরা পেছনে যত ঝড় আছে, যত খারাপ কিছু আছে, পেছনে ফেলে দিয়ে তারপরে শুরু করে নতুন বছর। এমনিভাবে আমরা স্বাগত জানাচ্ছি 1425 সালকে এবং আমরা আশা করবো যে আমাদের এই বাংলা সাল, আমরা তো ইংরেজিতে সব হিসাব করি, তারপরে আমাদের ভেতরে কিন্তু বাংলার শব্দটা এখনো আছে। আপনারা যতটা জুলাই আগস্ট বলতে আমাদের মনে আসে, আমি হঠাৎ করে বলতে পারি প্রতি বাঙালি যখন আষাঢ় মাস বলে তখন সবার মনের মধ্যে কিন্তু বৃষ্টি হয়ে পড়ে। তো যখনই আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস বলি, আমাদের বন্ধু আমাদের কানে থাকে আসে। আমরা যত কিছু ইংরেজি জানি না কেন, কিন্তু বাংলা আমাদের মর্যাদা আমাদের ভেতরে আছে। সুতরাং আমরা বাংলাকে ভালোবাসি, বাংলা আমাদের ভেতরে, আমি বলবো টেকনিক্যাল ভাষায় তো আমরা বাংলাকে ধারণ করবো, বাংলার ঐতিহ্যকে আমরা ধারণ করবো। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা বাঙালি হিসেবে পরিচয় গর্ববোধ করবো এবং আমরা বাংলাকে ভালোবাসবো, বাংলাদেশকে ভালোবাসবো এবং বাংলাদেশ আমাদের জন্য আগ্রহ থাকবো আমাদের হৃদয়ে এবং আমাদের সমস্ত বাঙালিদের হৃদয়ে বিশ্ববাসীর কাছে আমরা পরিচয় দিয়ে দেবো যে আমরা বাঙালি, আমরা একটা ঐতিহ্যবাহী জাতি, আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের সাহিত্য সবকিছু খুব উন্নত, এটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে আজকে দেখা যাক আজকে আমাদের যে কালবৈশাখী, যে বৈশাখ মাসের যে ঝড়, সেটা দিয়ে শুরু হোক গান। তো আমরা আমাদের দুইজন যারা আছেন তাদের পক্ষ থেকে আমরা আজকে গান শুনি। ধন্যবাদ প্রেসিডেন্ট রাজীব চোপড়া। আমরা চলে যাচ্ছি আমাদের বৈশাখে। প্রথমেই রবি ঠাকুরের সেই বিখ্যাত গান দেশপ্রিয় বৈশাখ, আমরা সেই গানটির মাধ্যমে আমাদের বৈশাখের অনুষ্ঠান শুরু করেছি। বৈশাখকে আবহাওয়া দিচ্ছে, শুনুন। আমি আমাদের প্রশ্ন একটু পরিবর্তনের কথা বলে নিই, যেহেতু এটা আসলে পঞ্চম অবস্থা রয়েছে। এই অবস্থাতে দেখতে কথা আমরা ভাবতে পারছি, আমি গান কেটে দিচ্ছি, কেটে দিলে আমার সাউন্ড সিস্টেমের এই যে অন্তর্গতির সাথে এটাকে আমরা প্লে করবো, এরপরে পরপর দুটি নাচ দিয়ে আমরা শেষ করবো। আসলে এভাবে আমি করি না, কিন্তু এই অবস্থাটা এটি আমাদের অনেক ভয়াবদশা, প্রচন্ড খাচ্ছেন সাউন্ড সিস্টেম, কিন্তু যেহেতু মঞ্চ নেই আমাদের, এটি হচ্ছে মঞ্চ, এই সীমাবদ্ধতা আমার মধ্যে। আমরা প্রথমে দুটি গান করছি, তারপরে একটি কবিতা উপস্থাপনা করবেন, তারপরে একটি গান, এরপরে পরপর দুটি নাচ দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব এবং তারপরই আমরা আমাদের রাতের খাবার জন্য আমি কিছু শুনি না আসলে, বুঝছেন? আমি ফিডব্যাকে এই তবলা কিছু শুনতে পাচ্ছি না আসলে, তবে গান গাইতে পারছি না আসলে, কেউ দেখেন তো গান গাইতে। Boy,
ভাষ্য এবং কবিতা খুবই অঙ্গাঙ্গি হয়ে জড়িত। আমরা এবার একটি কবিতা শুনছি, আবৃত্তি করছেন লেখক কবি ফারুক ফয়সাল। নতুন বছরের প্রথম দিনে বছরটির কাছে আমাদের চাওয়া পাওয়া বেড়ে যায়। আমরা বছরের আগমনীতে বলতে শুরু করি, শত্রু হও বন্ধু হও যে যেখানে আমার সর্বাধিকার মতো নতুন বছরের সাথে পুরনো যত অপরাধ তত বিশ্বকে বলছি। নববর্ষে আমরা নানান জনের নানান রকম শুভেচ্ছা বিনিময় করি। আমরা চাই অনেকের জন্য অনেক কিছু। কবি ধ্রুব চক্রবর্তী নতুন বছরের কাছে কি চাইছেন? গত বছরের থেকে বেশি ভালোবাসা চাই পাবো। বন্ধুরা যেন বন্ধুকে ভুল না হতে, কাঁটাগুলো যেন দূরের উপরে না যায়। স্টেশন প্ল্যাটফর্মে শীতে ভিজে রাস্তা মেয়েটি দুটো গরম জামা গায়ে উদ্যমী রকের আড্ডায় আর যেন যৌবন থেকে করতে না হয় পল্টু পল্টু সন্ধ্যে। ভালো কিছু গান, কবিতা, নাটক বেশি গাওয়া হলো, বাকি গাওয়াগুলো যেন লোকে আলো পায়, ভাষা যেন ভালোবাসা পায়। গির্জায় একটা প্রদীপ, মসজিদে আজান শুনে মন্দিরের ঘন্টায় যেন হাত রাখতে পারি। একজনের মুখের দিকে তাকিয়ে পাশে দাঁড়িয়ে আর একজন যেন ভরসা পায়। এই সব হবে, তবে নাও তবে নাও এই ধরো ধরো এই নতুন বছর। ধন্যবাদ। আমাদের সর্বশেষ গান এ পর্যায়ে নোংর ছাড়িয়া নামে কিনাইয়া, তারপরে আমরা পর্ব বিদ্যুতির বিদ্রোহ উপভোগ করব।
প্রথমে আমি আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের এই শিল্পীদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এই কমিটিতে যিনি প্রেসিডেন্ট আমাদের চট্টগ্রাম প্রকৌশলী চট্টগ্রাম এবং সাধারণ সম্পাদক আমাদের স্বপন সাহা প্রকৌশলী স্বপন সাহা সহ সবাইকে আমাদের সবার পক্ষ থেকে জানাই সাধুবাদ এবং আন্তরিক অভিনন্দন। একটি তাই দেবেন। উদীচীর কথা বলতেই হয়, যেহেতু এখানে আমার পারফর্ম করবো, আমি 30 সেকেন্ড সময় নেব ওই পারফর্ম করার বদলে। সেটি হচ্ছে উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস। উদীচী যুক্তরাষ্ট্রের কথা আপনারা জানেন, স্কুলের কথাও জানেন, কিন্তু বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী আজকে এই বছরে 50 বছরে পদার্পণ করেছে। 1968 সালে 29 অক্টোবর, ধন্যবাদ, 1968 সালে 29 অক্টোবর এটি শুরু করেছিলেন সত্যেন সেন, রমেশ দাশগুপ্ত সহ ইদু ভাই সহ আরো অনেকেই। কথাটি সেটি নয়, উদীচী যুক্তরাষ্ট্র এই বিদেশে বিগত প্রায় 24 বছর কাজ করে যাচ্ছে। আমাদের স্কুলটি চলছে আজকে 20 বছর। 20 বছর পূর্তি আমরা করছি সারা বছর ব্যাপী অনুষ্ঠান। যে অনুরোধটি আমি আপনাদেরকে করবো, ঘরে
অনুগ্রহ করে আমাদের ইংরেজি আমাদের নতুন প্রজন্মকে না শেখানো তাদের জন্য মঙ্গলজনক। আমাদের ইংরেজি অত্যন্ত অ্যাকসেপ্টেড, আমরা ভালো ইংরেজি বলি না, তো বাসাতে অনুগ্রহ করে ইংরেজিতে কথা বলবেন না, ইট ডাজন্ট গিভ ইউ এনিথিং। প্লিজ বাসাতে অবশ্যই বাংলা ভাষায় আপনার সন্তানের সঙ্গে কথা বলুন। আর সম্ভব হলে উদিত স্কুলে আপনার বাচ্চাকে, আপনার আত্মীয় স্বজনের বাচ্চাকে ভর্তি করবেন প্রতি রোববার দুপুর 12 থেকে 6টা, প্রতি রোববার সারা বছর। আর সর্বশেষে ধন্যবাদ, যে কথাটি বলতেই হয়, একটু আগে আমাদের সঙ্গে যিনি কবিতা আবৃত্তি করলেন, আমাদের উদিত স্কুলের এই শিক্ষক, সবচেয়ে বড় কথা একজন ভালো কবি এবং লেখক এবং ভালো আবৃত্তিকার, অনেক বই লিখেছেন। তার গ্রন্থনা এবং পরিকল্পনায় আগামী রবিবার, প্লিজ শুনবেন, আগামী রবিবার একটি বিশেষ অনুষ্ঠান, আমার মনে হয় না উত্তর আমেরিকাতে এবং নিউ ইয়র্ক বিশেষ করে এ ধরনের একটি অনুষ্ঠানে যাবত হয়েছে। বাংলা কবিতা এবং বাংলা গান নিয়ে অনুষ্ঠান আগামী রবিবার 6 মে সন্ধ্যা 7টায় PS 69, আপনারা যারা জানেন জ্যাকসন হেইটসের PS 69, আপনারা সবাই আমন্ত্রিত, আশা করি সেখানে দেখা হবে। ধন্যবাদ। জীবন বিশ্বাস। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ নৃত্য পরিবেশনায় উদিত স্কুলের ছাত্রীরা।
নাচের সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি। যে মন্ত্র সজ্জাটি দেখছেন আমরা সামনে, আপনাদের এই যে মন্ত্র সজ্জাটি যিনি করেছেন তিনি জেন চৌধুরী, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের অঙ্কনের শিক্ষক। ধন্যবাদ জেন চৌধুরী, আপনার সহযোগিতার জন্য। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বতে চলে যাবো, এই রাতের খাবারের পর্ব। সবাইকে অনুরোধ করছি আপনাদের ডিনারটি সম্মান করার জন্য। রাতের খাবার যখন এখানে আসছি তখন আমার বউ বলছে যে কয়টা গান করবো, তুমি আমি দেখি গান করতে পারছি না। আর ডিইটিতে ঢোকার পরে আসলে আমি ডিজাইনে ঢোকার পরে দীর্ঘ 1 বছর আর গান করা হয় না, জানি না গান গাইতে পারবো কিনা। তো আমার জন্য দোয়া করবেন। এখানে মাহমুদ ভাই আছে কিবোর্ডে, আমরা একসাথে গান করি, মাঝে মাঝে প্র্যাকটিস করি। অ্যাস্ট্রিয়াতে একটা স্টুডিও আছে বলে সাউন্ড, ওখানে প্র্যাকটিস করি। এখানে সুমন ভাই আছে, এখানে দীপ্ত, এখানে শহীদ সাহেব আছেন, উনি মন্ত্রী আছেন, দ্বিতীয় তবলাতে। আমি দীর্ঘ 1 বছর প্র্যাকটিস করিনি, মাস্ক নিয়ে আমার গানের অভিজ্ঞতা মাত্র 5 বছর। একটাই গান গাবো, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। তো ভালো লাগলে আমাকে দোয়া করবেন। Thank you.
নাম রে গো নন্দ